মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আজ। হ্যাঁ, এবার ওদের হোলি পুরো জোরদার কাটবে। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এবারের হোলি হয়ে গেল। কেন ভাই এসব ওয়ার্ড ওর সামনে বলিস? জানিসই তো, শুনেই ওর হয়ে যায়। কিছুই হয়নি আমার, ঠিক আছে? মাধ্যমিকের স্টুডেন্টরা এখন গাইছে বসন্ত এসে গেছে, আর উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা দেখছে বাঁশ আসছে। হবে না, হবে, সেটা পুরোপুরি কোশ্চেন পেপারের উপর ডিপেন্ড করছে ভাই। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছিস। তবে ভাই আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেখে আমার মাধ্যমিকের কথা মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল ভাই? গার্লস স্কুল থেকে যারা পরীক্ষা দিতে এসেছিল তাদের কথা। আগে না চাঁদু, ইতিহাস পরীক্ষায় তোর খাতা কেড়ে নিয়েছিল আর তুই খাতা ফেরত পাওয়ার জন্য ওই গার্লস স্কুলের মেয়েদের সামনে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিলি, সেটা। প্রিয়, অনেক গভীরে পেয়েছিলি বল। কষ্ট। আরে জীবনে প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, তার উপর ইতিহাস পরীক্ষা, তার উপর সবেমাত্র পরীক্ষা শুরু হয়েছে, তখনই খাতা কেড়ে নিয়েছে। তাহলে আমি কাঁদবো না থেকে আমি হেসে হেসে দেখবো? আর সব থেকে বড় কথা, এই মহান পুরুষকে দেখাতে গিয়ে আমার এসব হয়েছে। আমাকেও দেখা। আরে ও খাতা দেখানোর কথা বলছে। যাই হোক, ভাগ্য ভালো, অনেক কান্নাকাটি করার পর খাতাটা ফেরত পেয়েছিলাম। ওই জন্যই বলে কারোর ভালো করতে নেই। আর হ্যাঁ, আমার মনে আছে ভূগোল পরীক্ষার দিন তুই সবার আগে এক্সট্রা পেজ নিয়েছিলি। হ্যাঁ ভাই, ব্রিলিয়ান্ট প্রিয় আমার। আরে ওসব কিছু নয়, গার্লস স্কুলের মেয়েদের অ্যাটেনশন পাওয়ার জন্য ওটা করেছিল। শালা মার্জিন টেনেছিল নাকি জাতীয় সড়ক তুই ধরতে পারবি না? ভুলে যাস না যে আমি ছিলাম বলে তোরা ভৌত বিজ্ঞানে পাস করতে পেরেছিলি। হ্যাঁ মিত্র, ওই জন্যই তো ভৌত বিজ্ঞানে আমি আর অমিত তোর থেকে বেশি নম্বর পেয়েছি। তাহলে তো প্রিয়, এটা দেখার পর অনেক গভীরে লেগেছিল বল। কি ঝটকা? এই যে তুই ওদেরকে হেল্প করলি আর তুই ওদের থেকে কম নাম্বার পেলি, ঝটকা তো লেগেছিল বল। হ্যাঁ, সে তো লাগবে, জোরদার ঝটকা লেগেছিল। কিছুই লাগেনি বল। লেগেছিল মিত্র, ভৌত বিজ্ঞানে আমরা 10 নম্বর বেশি পেয়েছিলাম বলে তুই 10 দিন আমাদের সাথে কথাই বলিস না ওই জন্য। ওরম কোনো ব্যাপার নয়, আসলে আমার রেজাল্টটা দেখার পর একটু মন মেজাজ খারাপ ছিল, তাই আমি কারোর সাথেই কথা বলিনি। আসলে আমি যতটা নাম্বার এক্সপেক্ট করেছিলাম ততটা পাইনি, তাই। এই তুই পুচপুচ করে বন্ধ করে, নয়তো মুখ পুরো ফাটিয়ে দেবো কিন্তু বলে দিলাম। তখন থেকে পুচপুচ করে হেসেই যাচ্ছে। আসলে আমার লাকটাই খারাপ ছিল, তাই আমি তোর থেকে কম নম্বর পেয়েছি। তোদের দুজন যখন খাতা চেক করছিল, গ্যারান্টি টিচার ভালো মুডে ছিল, তাই ভালো নম্বর পেয়েছিস। আর আমার খাতা যখন চেক করছিল, গ্যারান্টি বোর্ড স্যার ঝগড়া করছিল, তাই হচ্ছে আমি কম নম্বর পেয়েছি। নয়তো আমরা সেমি লিখেছিলাম, অন্তত তোর থেকে বেশি লিখেছিলাম। হ্যাঁ, এটা বলে নিজেকে সান্ত্বনা দিতে থাক, আর কি বলবো বল। তুই বল, যতই চুপ থাকবি ততই আমার ভালো হয়। আর অমিত, তুই যে এত বেশি বকছিস, তুই মাধ্যমিকে বাংলায় কত পেয়েছিস সেটা জোর গলায় সবাইকে বল না দেখি। কেন অমিত, কত পেয়েছিলি? অনেক কম নাম্বার পেয়েছিল রে। বাঙালি হয়ে বাংলায় সব থেকে কম নাম্বার পেয়েছি। বাংলা পক্ষ জানলে না তোর একে চন্দ্র আর দুইয়ে পক্ষ বের করে দেবে মিত্র। আর এবারে তো শুনলাম নাকি ম্যাথের কোশ্চেন অনেক কঠিন করেছিল। হ্যাঁ, প্রতি বছর মাধ্যমিকে কোনো না কোনো একটা সাবজেক্ট কঠিন করবেই করবে, এবারে ম্যাথ করেছিল। আবার তো শুনলাম নাকি গ্রাফ পেপার দিয়েও নাকি ফেরত দিয়ে নিয়েছে। যেখানে চাকরি ফেরত দিয়ে নিতে পারে, সেখানে গ্রাফ পেপার ফেরত দিয়ে নেওয়াটা কোনো ব্যাপারই না ভাই। তাহলে গ্রাফটা করবে কিভাবে শুনি? যেখানে চাকরির গ্রাফই পুরো ডাউন, সেখানে নরমাল গ্রাফ করে কি হবে ভাই? তাহলে তো অনেক নিচে নেমে গেল তোরে। কি চাকরির হার? হ্যাঁ রে, এরকম শিক্ষা ব্যবস্থা হলে কি হবে মিত্র? কি আবার হবে? চাকরি হবে না, বাঙালি ব্যবসা করবে। চপ ফুলুরি ঘুগনি ঝালমুড়ির ব্যবসা, সলিড প্রফিট ভাই, যাই বলিস না। তাহলে আর দেরি না করে লাগিয়ে ফেল। কি চপের স্টল উইথ ঘুগনি এন্ড ঝালমুড়ি? দেখলি তো ভাই, আমাদের ছিলাম মাধ্যমিকে, চলে এলাম চপের ব্যবসা। এক্সপোনেনশিয়াল গ্রোথ একেই তো বলে মিত্র। একদম ভাই, এই জন্যই বলে বাঙালি বিজনেস করবে। প্রিয়দা, আরে ঘন্টু যে, আয় আয়, মাধ্যমিক পরীক্ষা কেমন হলো? ওই মোটামুটি। আর ম্যাথ কোশ্চেন দেখে না আমার পুরো ফেটে গেছিল জানো। কি তুই যেটা ভাবছিস ওটাই। তো এবার কি নিবি ঠিক করলি? সায়েন্স নেব। যতদূর আমার মনে আছে তুই কমার্স নিবি বলেছিলি। কমার্স নেবই ঠিক করেছিলাম, তারপর দেখলাম ফিজিক্যাল সায়েন্সটা ব্যাপক হয়েছে, বলতে পারো 100 পাবো, তাই ভাবলাম ফিজিক্স নিয়েই এগোবো। জীবনের সব থেকে বড় যে ভুলটা আমি করেছিলাম, সেটাই আবার নিজের চোখে রিপিট হতে দেখছি। অনেক গভীরে যাবি রে। মানে মহাসমুদ্রের অনেক গভীরে যাবি রে, শুধু তলিয়ে যেন না যাস। পুকুর থেকে ডিরেক্ট মহাসমুদ্রে ঝাঁপ দিচ্ছিস তো, তাই জ্যাক হতে চলেছিস। তাই বলছি, লাইফ জ্যাকেটও পরে নিস, অন্তত ভেসে থাকবি। অল দা বেস্ট ভাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না মিত্র। হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, খুব খুশি করা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকদিন পর 1+3 ডেটস এলো, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো, তোমাদের পরীক্ষা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আছো, তোমাদের সকলকে হচ্ছে অল দা বেস্ট, খুব ভালো করে এক্সাম দিও। আর প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা করে ডং করে বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও খুব শীঘ্রই, ততক্ষণ টেক কেয়ার, বাই, টাটা।